আসসালামু আলাইকুম। আমার বাসার পাশে হচ্ছে আরএফএল বেস্ট বাই। তো বিকালবেলা আমি আর আমার বড় ছেলে, ছোট ছেলে হচ্ছে গিয়েছিলাম ওখানে কিছু জিনিস কেনার জন্য। আসলে অনলাইন থেকে খুব সুন্দর একটা আলনা কিনেছিলাম, আর সেখানে হচ্ছে হ্যাঙ্গারে কাপড়গুলো রেখে দিতে হবে। তো আমরা সেজন্য গিয়েছিলাম যে টুকটাক জিনিস কেনার জন্য। তো ওখানে দেখেন এই জিনিসগুলা ছিল। আর মেয়ে মানুষ বলতেই আসলে সংসারের জিনিস বলতে পাগল। আর সবথেকে কিন্তু মানে থাকলেও দেখবেন মনে হয় যে প্লাস্টিক, মেলামাইন বা এই টাইপের জিনিসগুলো কিনতে ইচ্ছা করে। তো আমি একটু আমার শখগুলো চাপিয়ে রেখে শুধু কিনলেই তো হবে না, কারণ সেই জিনিসগুলো হচ্ছে রাখাটাও একটা বড় ব্যাপার, কারণ আমাদের তো সংসারে থাকেই প্লাস্টিক বা কোনো কিছু। তো সেখান থেকে হচ্ছে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম, যেমন হচ্ছে ফ্রাই প্যানটা দেখতে পাচ্ছেন। আর এটার মধ্যে এই একটা কালারই ছিল, তার মধ্যেও হাতলটা একটু ময়লাযুক্ত ছিল। তো ময়লাও বলবো না, কারণ ময়লা তো ধুলে পরিষ্কার করলে উঠে যায়, আসলে হাতলটার কালারটাই এমন হয়ে গিয়েছে। তো আমি বাধ্য হয়ে এটাই নিয়েছিলাম, কারণ অন্য কোনো কালার বা সেরকম ছিল না। আর জানেন যে হচ্ছে বিভিন্ন কাজে ফ্রাই প্যানটা লাগে। আসলে আমি নিয়েছিলাম হচ্ছে পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য, কারণ আমার বাচ্চারা কোনো বায়না করে না, তবে মা হিসাবে তো মনে হয় যে একটা এটা দিই সেটা দিই। কারণ আমার বড় ছেলে তো আবাসিক থাকে, ও যখন আসে তখন আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারি তাকে হচ্ছে বিভিন্ন জিনিস তৈরি করে খাওয়াই। আর এটা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা চিরুনি, এটা হচ্ছে বাবুর জন্য। তবে এই চিরুনিগুলা খুব বেশি ভালো বলবো না, তার কারণ প্রতিটা যে হচ্ছে চিরুনির মাথাতে হচ্ছে একটা করে ছোট্ট ছোট্ট হচ্ছে আপনার বলের টাইপের। তো সেটা মনে করেন যে জট চুল ছাড়ানোটা একটু কষ্ট, অনেক সময় বাচ্চাদের চুল একটু জট পাকিয়ে যায়। আর এটা হচ্ছে একটা দড়ির দুই মাথায় হচ্ছে আপনার ছোট হুক আছে। তো আপনি ইচ্ছা করলে হুকটা খুলে যে কোনো মানে দড়ির যে কোনো জায়গায় লাগাইতে পারবেন, আর তখন কিন্তু আপনি ছোট বড় ইচ্ছা মতো করে নিতে পারবেন। আর আরেকটা বড় সুবিধা এই দড়ির, আমার বাসায় আরও কয়টা আছে, যে বর্ষাকালে আপনি হচ্ছে গ্রিল থেকে খুলে নিয়ে তারপরে আপনি কিন্তু রুমের যে কোনো জায়গায় বা মানে টাঙাইতে পারবেন, যেহেতু হুক আছে। আর ছোট সাদা টব দেখতে পাচ্ছেন। তো ছোট সাদা টবগুলো হচ্ছে আমি আপনার লম্বা যে চেনা প্ল্যান্টগুলো আছে আমি সেগুলো লাগিয়ে তারপর রুমে দিব, বা অন্যান্য গাছ যেগুলো আসলে রুমে রাখা যায়। তো হচ্ছে কেনাকাটা শেষে আমি আমার দুই ছেলে হচ্ছে একটু নাস্তা করার জন্য বসলাম, আর আমার মেয়ে। তবে একটা কথা বলে রাখি, এটার ভিডিওটা হচ্ছে তখনকার যখন আমার বাসায় হচ্ছে আমার বড় ছেলের পাটা ভেঙে যায়নি। তো আমি বর্তমান আর একটা বিপদের মধ্যে আছি, আমার বাসায় আসলে বিপদের শেষ নাই। তো এই ভিডিওগুলো দেখলে আসলে ভীষণ খারাপ লাগে, কারণ আমার ছেলে তখন পুরোপুরি সুস্থ। দেখেন আলহামদুলিল্লাহ ইয়াফি এখনও সুস্থ আছে, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, দোয়া করবেন। তো সুস্থ থাকা অবস্থায় ভিডিওগুলা তো দেখলে আসলেই খারাপ লাগে যে কত দিন হলো, আজকে 3 মাসের বেশি আমার ছেলেটা এখনও ঠিকমতো হাঁটতে পারে না, বড় ছেলে। কারণ ওর পায়ের হাড় মানে আঙ্গুলের 3টা হাড় ভেঙে গিয়েছে। তো আশা করা মানে খুব দ্রুত ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, কারণ অনেকটাই আসলে ঠিক হয়ে গিয়েছে। আর বিপদ হতে সময় লাগে না, তবে বিপদ যেতে কিন্তু খুব সময় লাগে। তো বর্তমান আর একটা বিপদের মধ্যে আছি, আমার বাসার মধ্যে আর একটা বিপদ, আল্লাহ কোন পরীক্ষা নিচ্ছে আসলে জানি না। তো আসলে সন্তানদের নিয়ে বেশি কিছু খাওয়ার দরকার নাই, হালকা পাতলাও যদি কোনো কিছু খান সেটাও একটা মানে ভালো লাগার একটা মুহূর্ত থাকে। কারণ বাচ্চারা দেখবেন দিন দিন আস্তে আস্তে খুব দ্রুত বড় হয়ে যায়। আর তখন কিন্তু এই ছোটোবেলাগুলো আসলে আমরা মানে হচ্ছে খুব মিস করি। তবে আল্লাহর রহমতে আমার 2টা বাচ্চা প্রচণ্ড বাধ্য, এবং আমার মেয়েটা যেহেতু ছোট, তো সে এখন থেকেই সবার সাথে আপনি করে কথা বলা, বাইরের থেকে কেউ আসলে তাকে সালাম দেওয়া, তার যদিও শুদ্ধ হয় না তারপরেও বোঝা যায় যে আসলে সে সালাম দিচ্ছে। তো যতটুকু পারি আসলে চেষ্টা করি যে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে একটা সংসারটা মানে পরিবারের সদস্যগুলা সুন্দরভাবে যাতে পরিপূর্ণভাবে একটা আদব কায়দার মধ্যে তারা বড় হয়, মানুষ হয়, চেষ্টা করি। তো আল্লাহর রহমতে যতটুকু পারি আসলে তারাও যথেষ্ট ঘরোয়া এবং যথেষ্ট কি বলবো
মানে ভদ্র এবং যথেষ্ট বাধ্য। আসলে বর্তমান তো দেখি যে অনেক বাচ্চাই আছে আসলে উচ্ছৃঙ্খল, তারপরে নোংরা গালি ভাষা দেয়, আদব কায়দা নাই। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এইটুকু মানে শুকরিয়া দিই, আমি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো এখনও যথেষ্ট, তাদের আচরণটাও এখনও বাচ্চার মতো, যে আছে না যে ছোট বাচ্চাগুলো অনেক বেশি মানে পাকা পাকা কথা বলে, তারপরে মানে কি বলবো পলিটিক্স বোঝে বা আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো ওরকম না, ওরা এখনও সাদা মাটা মন, তারপরে পলিটিক্স কোনো কিছু ওইভাবে বোঝে না। তো আমরা এখানে হচ্ছে নাস্তাগুলো করে নিয়েছি। ইয়াফি নাস্তা শেষ, এবার একটা গজল। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুঁজবো প্রতিদিন, সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুঁজবো প্রতিদিন, যায় নামাজে শান্তি বেলায় চিত্ত সীমাহীন, রব্বি আলা রব্বি আলাযিম, রব্বি আলা রব্বি আলাযিম। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সেজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো, আজকে রুকু সেজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন, সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবেই তো মুমিন, রব্বি আলা রব্বি আলাযিম, রব্বি আলা রব্বি আলাযিম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম, রব্বি আলা রব্বি আলাযিম, রব্বি আলা রব্বি আলাযিম।